নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। পৃথিবীতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে, বসে থাকে, নামাজ ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না, তাহলে এই কারণে এর ঈমানটা আছে, একটু টিকে আছে। তার এই ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি, না হলে অন্যান্য ইমামদের ফতোয়া অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান। এই মাসআলা যদি আমরা জানতাম, বুঝতাম আর নিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত। মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান, কোনো মুনাফিকও নামাজ না পড়ে থাকতো না। নামাজ পড়ে না কেউ, তার মানে সে অমুসলমান। মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে রেখেছে, আমরা মনে করি যে নামাজ টামাজ নাই, কোনো কিচ্ছুর দরকার নাই, আমার ঈমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না, ভাঙবে। এটা ভুল ধারণা। অতএব ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে উদ্যোগী হতে হবে। মসজিদ কমিটিতে যারা দায়িত্বে থাকেন তাদের উদ্যোগ থাকতে হবে যে ইমাম মুয়াজ্জিনরা যাতে এলাকাবাসীকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করতে পারেন, সেই সুযোগ, সেই ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে, সেই সহায়তা তাদেরকে করতে হবে। মসজিদ কমিটির কাজ শুধুমাত্র মসজিদের স্ট্রাকচারাল বাহ্যিক উন্নতি করা নয়, বরং মসজিদের মূল উদ্দেশ্য হলো সমাজকে আলোকিত করা। সে আলো যাতে হয় সেজন্য সব ধরনের সহায়তা ইমাম সাহেবদেরকে করতে হবে, এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে, সেরকম মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে, যিনি এটাকে শুধু পেট পালার মাধ্যম করেন নাই, বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উসিলা, একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সমাজে এরকম ইমাম মুয়াজ্জিন দিয়ে ভরিয়ে দেখ, যারা সমাজকে নিয়ে ভাবে, সমাজের মানুষকে সুন্দরের পথে আহ্বান করে।